রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলের চরিত্রটা কি? তখন বলা হলো রাসূলের চরিত্র হচ্ছে পুরা কোরআন। পড়ে সুবহানাল্লাহ। তার মানে একজন ব্যক্তির চরিত্রটাই হচ্ছে কি? কোরআন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো রাসূলের চরিত্রের ব্যাপারে, বলছে তোমরা কি কোরআন পড়ো না? কোরআনটাই হচ্ছে রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আমরা পৃথিবীতে দুনিয়াতে যখন আসছি অনেক ব্যক্তিকে আমরা কেন্দ্র করি, তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। একটা মানুষের দুইটা পার্ট থাকে, একটা ভালো গুণ, একটা খারাপ গুণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা অনেকেই ভালোবাসি, মহব্বত করি, আছে না নাই? বঙ্গবন্ধুর পুরা জীবনটা সংরক্ষিত নয়, তার ভালো ভালো দিকগুলো আমরা উপস্থাপন করি, তার খারাপ দিকগুলোকে আমরা উপস্থাপন করি না। তারপরে শেখ হাসিনা আমরা অনেকে ভালোবাসি, দলগতভাবে অনেকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু ওনার পুরা জীবনটাই কিন্তু আমরা ভালো দিকগুলো নিয়ে শুধু আলোচনা করি, ওনার খারাপ গুণ আছে না নাই সেগুলা কিন্তু আমরা নিয়ে আলোচনা করি না। আমরা অনেকে বলি আমরা জিয়ার সৈনিক। জিয়ার যে পুরা জীবনটা, ওই জীবনের পুরা ভালো দিকগুলি আমরা শুধু আলোচনা করি, খারাপ দিকগুলো আমরা আলোচনা করি না। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একজনের জীবনটাই জন্ম থেকে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত পুরা জীবনটাই সংরক্ষিত। বলে সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, একটা মানুষের স্ত্রীর সাথে কেমন ব্যবহার ছিল, একজন খাদেমের সাথে কেমন ব্যবহার ছিল, একজন ইহুদির সাথে তার আচরণটা কেমন ছিল, একজন নাস্তিকের সাথে তার আচরণটা কেমন ছিল, পুরা জীবনটাই সংরক্ষিত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পারবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনটাই কেমন ছিল এটা আমরা বর্ণনা করতে পারবো, ঠিক কিনা বলুন প্রিয় ভাইয়া? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির জীবনটাই হচ্ছে সংরক্ষিত, যার ছায়াতলে এসে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার আদর্শ অনেক মুসলমানদের ভালো লাগে না, আছে না নাই প্রিয় ভাইয়েরা? যেই ব্যক্তির জীবনটা পুরা জীবনটাই সংরক্ষিত, তার জীবন পড়তে আমাদের ভালো লাগে না, তার জীবনই আমরা জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন ছেলে কয়জন মেয়ে ছিল এটাও আমরা জানি না, আছে না নাই প্রিয় ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন রাসূল হচ্ছেন মহান চরিত্রের অধিকারী, আজকের জুমাতে আমরা কিছু কথা জানার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ব্যক্তিকে দেখতেন তার ভিতরে কোয়ালিটি আছে, সে যদি ইসলামের মাঝে আসে তার দ্বারা ইসলামের খেদমত হবে, তার দ্বারা ইসলাম এগিয়ে যাবে, অথবা এই ব্যক্তিকে যদি আমাদের দলে আনানো যায় তাহলে তার দ্বারা আমরা অনেক উপকৃত হব।